হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। ফাইনালি আমি চলে এসেছি কলকাতায়। আফটার লং টাইম, খুব লম্বা সময়ের পরে ফিরলাম কলকাতা। 1.5 মাস আমি ছিলাম ওখানে, ফিরে এলাম কলকাতায়। আর ফিরেই ফার্স্ট ডেতেই আমি চলে এসেছি এখন নিউটিয়াতে। আমি নিউটিয়াতেই করছি একটা ছোট্ট মিনি ব্লগ। নিউটিয়া এসে, নিউটিয়া ভাগীরথীতে আমি আছি এখন, নিউ টাউনে। তো এখানে আমার মেয়ের ভ্যাকসিনের জন্য আমি এসেছি। ওর আজকে ভ্যাকসিন, অলরেডি আমরা 15 ডেজ দেরি আছে ভ্যাকসিনে। তো এখানে ভ্যাকসিন নেওয়া মানে অ্যাটলিস্ট মানে আজকে ভ্যাকসিন নিয়ে নেক্সট ভ্যাকসিনের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হয়। তো আমি একটু মানে একটু করেছিলাম যে মানে ফার্স্ট ডে এসে কী করে ভ্যাকসিন দেওয়াবো, ওয়ারি ছিলাম। একটা মন খারাপও থাকে, প্লাস বাড়িতে ক্লিনিং, তাড়াতাড়ি টাইমে সব কিছু। কখন ওরা টাইম, একদিন আগে ওরা টাইম জানায়। এনিওয়েজ যেভাবে হোক দিদিদের সবাইকে ডেকে নিয়েছিলাম, আমার হাউস হেল্প দিদিদেরকে। তারা সবাই টাইম মতন এসে গেছিলো, এসে সব করে ঠরে দিয়েছিলো। যেভাবে হোক বেবিকে নিয়ে বেরোনো একটু অসুবিধে হয়, কিন্তু ম্যানেজ করে ওর বাবা বললো কি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, তুমি চাইবে যে নেক্সট ডে আরামসে যাবে, সেটা হয় না। যেটা পাচ্ছি চুপচাপ করে করে নাও, নিয়ে নাও। সেই এখন একটু ওয়ারি আছি যে ইবা একটু ঘুমোতে চাইছিল, কাঁদছিল, কিন্তু ওকে ঘুমোতে দেওয়া যাবে না। ওর বাবা বললো না, জাগা অবস্থাতেই ভ্যাকসিনটা নেওয়ালে ভালো হয়। তা আজকে একটু আগে থেকে কাঁদছিল, একটা ভয় ছিল আমাদের। এনিওয়েজ, তো ভ্যাকসিন নেওয়াতে এসেছি তাই। আর যেহেতু এখানে 1 মাস আগে নিতে হয়, 1 মাস আগে থেকে নিতে হয়। আর চেক আপ করাতে গেলে তোমাদের মানে একটু মানে ব্যাপার থাকে যে হ্যাঁ কী করে নেব, তবে ডক্টরকে আর্জেন্টলি জানানোর জন্য হয়তো অনেক সময় পাওয়া যায়। তো এবার যে ডক্টর, তার জন্য তো 1 মান্থ আগেই নিতে হয় এমনি। চলো টাটা, একটা ছোট্ট ব্লগিং করলাম, নেক্সট ব্লগিংয়ে আবার দেখা হবে।